sponsored by BTech Expert Hair Care Oil. ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের সৌজন্যে মিউজিক অনুষ্ঠানে। আজকের এই ঈদ আয়োজনে আমি আছি নিশীথ সূর্য, আর আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি খুবই হাসি খুশি একজন সহজিয়া মানুষ। তিনি বাংলাদেশের বাংলা গানের একজন গুণী সঙ্গীত শিল্পী রিজা পারভিন। আপা, আপনাকে ঈদ মোবারক। ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, ধন্যবাদ। খুব ভালো লাগছে ঈদে। আমরাও আপনাকে পেয়ে, আমরা কিন্তু এর আগেও আপনাকে ট্রাই করেছি, আপনি দেশের বাইরে ছিলেন, একটু বাইরে ছিলাম, কিন্তু আমরা আজকে আপনাকে পেয়ে মানে ঈদটা পরিপূর্ণ হলো আর কি। আপনি তো 12 ভূঁইয়ার সেই গ্রামে আপনার জন্ম, কিশোরগঞ্জে। এটা বিশাল একটা আনন্দের একটা বিষয়, আনন্দের বিষয়। তারপর রাজশাহী, এটা সাংস্কৃতিক একটি নগর। ওই জায়গায় আপনি গান শিখেছেন, আব্দুল আজিজ বাচ্চুর কাছে শিখেছেন, উনি খুবই গুণী একজন সঙ্গীতজ্ঞ ওস্তাদ। তারপর আপনার রবিউল হোসেন, ওনার কাছে শিখেছেন। ইভেন এন্ড্রু কিশোর দার কাছেও আপনি গুরু ভাই ছিলেন, আপনি শিখেছেন। কিন্তু শুরুটা আপনার বাবার হাত দিয়ে হয়েছে, বাবার হাতে খড়ি আপনার বাবার হাতে। উনি শৌখিন গায়ক ছিলেন, আমরা জানি, সেই গল্পগুলো আপনি নানা জায়গায় বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রথম বাবার কাছে যে গানটা আপনি শিখলেন, সেই গানটা দিয়ে, যেহেতু ঈদের অনুষ্ঠান, সেই গানটা দিয়ে আপনি শুরু করেন। সেটা একটি অনেক পুরোনো দিনের গান ছিল, আধুনিক গান। আচ্ছা, বাবা সারাক্ষণই গাইতেন। আচ্ছা, তো এই গানটাই বাবা আমাকে প্রথম শিখিয়েছিলেন। ওকে। এত সুরা এত গান যদি কোনো দিন থেমে যায়, সেদিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুরা এত গান। এটা ছিল বাবার কাছে প্রথম। হ্যাঁ, তখন আপনি ছোট মানুষ? তখন আমি ছোট। কোন ক্লাসে পড়েন বা কোন ক্লাসে পড়ি? সিক্সে পড়ি এরকম। আমরা একটু জানাতে চাই যে রাজশাহীতে ওনাকে কিন্তু রাজশাহী কুইন বলা হতো সঙ্গীতের জন্য। একটা সময় ছিল এরকম যে হ্যাঁ, মানে প্রোগ্রামই হতো না, যেতাম, সব প্রোগ্রামে যেতে হতো আর কি। রাজশাহী কুইন। তো রাজশাহী কুইন 1980 সালে উনি গানে, সঙ্গীতের নানা জায়গায় উনি কিন্তু পুরস্কৃত হয়েছিলেন। আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম, শিশু একাডেমি পুরস্কার পেয়েছেন। তখন যে গানগুলো গাইলেন, ওই গানগুলো থেকে কি আজকে মনে আছে কি গান গাইলেন? ওখান থেকে কি একটা গান শোনানো যায়? পর পর চৈতালি সাজে কুসুমি শাড়ি, আজকে তোমার রূপের সাথে চাঁদে আরে পর পর চৈতালি সাজে। এই গানটা আমি গিয়েছিলাম। কি সুন্দর! কয়েকটা গানে গিয়েছিলাম, তার মধ্যে এটা ছিল আর কি। নায়ক রাজ্জাক বসে থাকলেন সামনে, রাজশাহীতে গিয়ে একটা নাটক দেখতে উনি গেলেন। আপনি তখন ক্লাস 7-এর সম্ভবত পড়েন, ওরকম 6-7-এ পড়েন। 7-এ পড়ি। আপনি গান গাইলেন, যে গানটা শুনে উনি মুগ্ধ হলেন। মুগ্ধ হওয়ার পরে কি বলেন আমি বলছি, কিন্তু কোন গানটা শুনে উনি মুগ্ধ হয়েছিলেন ওই গানটা? তুমি তো দেখি অনেক কিছু জানো। গানটা নির্মলা মিশ্রের গাওয়া ছিল। রাজশাহীর ওই অঞ্চলের মানুষ, আমরা যারা গান করতাম ম্যাক্সিমামই কলকাতার বাংলা গান খুব বেশি গাওয়া হতো আমাদের। তো গানটা ছিল এরকম, সেই একজন দিও না তাকে মন, সে কথা দিয়ে চলে যাবে কখন। এরকম ছিল গানটা। কি সুন্দর গান না? হ্যাঁ, এবং আমি রাজশাহীতে স্টেজে গেলে আমাকে এই গান গাইতে হতো। আমরা নির্মলা মিশ্র মানে আমরা শুনি যে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, কিন্তু এই গানটা একটু আলাদা। আলাদা। আচ্ছা, এই গানটা শুনলেন? আমি ভাই তোমাকে দুই লাইন শুনিয়ে দিই। হ্যাঁ, প্লিজ। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। আমার অনেক
প্রিয় গান, আমি গাই। আচ্ছা, দ্য সোল, দারুণ দারুণ দারুণ। আপা, আমরা হচ্ছে সেই গল্পে আছি, নায়করাজ রাজ্জাক বসে আছেন, আপনি গান গাইলেন, আপনার গান শুনলেন, আপনাকে নাকি ওই দিন প্রমিস করলেন, কি প্রমিস করেছিলেন, তারপর কি হলো? না, উনি আমাকে একটা গান গাইতে রিকোয়েস্ট করলেন, আমি সেটাও গাইলাম। তারপরে আমাকে বললো যে আমি তোমাকে সিনেমায় গান গাওয়াবো। ওরে বাবা! আমি তো মহা খুশি হয়ে গেলাম। কিন্তু এরপর পরে সঙ্গে সঙ্গে মনে হলো, অত বড় মানুষ, আমি রিজিয়াকে কি মনে রাখবে? উনি তো ভুলেই যাবে কাকে কি বলেছেন। না, কিন্তু উনি ভুলেন নাই। উনি 3 মাস পরে সত্যি সত্যি আমাকে ডাকলেন। আমি খালেক, আমরা আসলাম, একটা গান ছিল তালাক ছবিতে, তালাক, হ্যাঁ, গাজী ভাইয়ের লেখা এবং আনোয়ার পারভেজ ভাই সুর করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানটা মানে রাজ্জাক ভাই হিরো, হিরোইন ববিতা আপা, ওদের বিয়ে হচ্ছিল আর কি। তো হলুদের গান হয় না, তো ওই গানটা ওরকম ছিল। যখন থাকে দুই পাও, যেথায় খুশি সেথায় যাও, যখন হবে 4 পাও, ভাত কাপড় দিয়া যাও, যখন হবে 6 পাও, বাবা জান কই যাও। এরকম ছিল গানটা। এম এ খালেকের প্রসঙ্গটা যেহেতু আসলো, উনি খুবই গুণী একজন সঙ্গীত শিল্পী, খুব গুণী শিল্পী একজন। আপনার সঙ্গে রাজশাহী থেকে ওনার একটা জার্নি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানের একটা জার্নি আছে। এম এ খালেকের সঙ্গে একটা চমৎকার গান আছে, আপনারা ঢাকায় আসলেন, ঢাকায় এসে ওই গানটা প্রচুর বাজতো, তুমি সখা আমার বন্ধু লাগো। কি অপূর্ব গান, কি সুন্দর কম্পোজিশন, শঙ্খমালা সিনেমার গান। শঙ্খমালা আবু তাহের ভাইয়ের, আবু তাহেরের সঙ্গীত, সুরসঙ্গীত, একটু তো শুনতেই হবে। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী, আমি সখী তোমার প্রিয়া লাগে। থ্যাংক ইউ। আমি সখী তোমার প্রিয়া লাগি, তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগি, তুমি সখী আমার প্রিয়া লাগো। এম এ খালেক প্রসঙ্গে যেহেতু আছি, আমরা একটু দর্শকদের বলতে চাই যে রাজশাহী থেকে উঠে আসা এই দুজন শিল্পী জুটি বেঁধে অনেকগুলো গান গেয়েছিলেন। যে গানের গল্প আমরা শুনবো, সেই গানটা কিন্তু এম এ খালেক স্যাক্রিফাইস করেছিলেন, এরকম একটা গল্প আমরা শুনতে পাই যে এম এ খালেক ওনার গান গাওয়ার কথা ছিল, কিন্তু উনি যেতে পারেননি, উনি আপনাকেই পাঠিয়েছিলেন। পাঠাবার পরে যে গানটার জন্ম হলো, সেই গান তো পুরো বাংলাদেশ মাত করলো। এই গানটা আপনার জীবনের একটা ইউটার্ন গান, এই গানের গল্প আমরা শুনতে চাই। অনেক বড় স্যাক্রিফাইস এটাকে বলা যায়। আচ্ছা, আগে প্রায় হতো, কিন্তু এখন ইদানিং হয় না এই জিনিসটা। নায়ক নায়িকাদের ফুটবল খেলা, আচ্ছা, তো কুমিল্লায় রাজ্জাক ভাই বললেন কুমিল্লা যেতে হবে একটা প্রোগ্রাম করতে, সেখানে নায়ক নায়িকারা ফুটবল খেলবে, গান গাওয়ার জন্য আমি খালেক এবং আমাকে। মানে হঠাৎ করে সেদিন বুলবুল ভাই, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই আমাকে ফোন করলেন যে রিজা, কালকে একটা সিনেমার গান আছে মহরত, আচ্ছা, চাঁদের আলো ছবির মহরত, খালেক আর তুমি গাইবে গানটা। আমি তো পড়ে গেলাম বিপদ, এখন কি করবো, আমি রাজা ভাইকে নাও বলতে পারবো না, আর ছবির গান আমার তো একদম বিগিনিং ওই সময়, ওটাও না করতে পারছি না। পরে মানে খালেক ভাইয়ের আমি মানে বসে প্ল্যান করলাম কি করা যায়। তখন খালেক ভাই বললো যে আমি তো অ্যাকচুয়ালি অনেক গান গেয়েছি, তুমি তো নতুন নতুন, তুমি বরঞ্চ তুমি গানটা গাও, আমি শুতে যাই। আচ্ছা, হ্যাঁ, তখন সে রাজ্জাক ভাইকে বললো, রাজ্জাক ভাই বললো ঠিক আছে, ও সিনেমার গান গাক। তো বুলবুল ভাই বললো আচ্ছা ঠিক আছে, তাহলে খালেক তুমি পারছো না যখন, তাহলে কিশোরকে দিয়ে গাওয়াই। এন্ড্রু কিশোর। হ্যাঁ হ্যাঁ, তারপরে দাদার আমি গানটা গাইলাম, আর খালেক ভাই গাইলো, পরে গাইলো যে প্রেমের নামে মিথ্যে বলো না, হ্যাঁ, ওটাও হিট করেছিল। হিট করেছিল আপনাদের হ্যাঁ, ডুয়েটে। ওটাও হিট করেছিল, কিন্তু তুমি আমার চাঁদ এটা মানে Massive হ্যাঁ hit, ম্যাসিভ হিট করেছিল। তো বললো কি দেখো, আমি যদি মানে আমার কত ব্যাড লাগ, খালেক ভাই বলছিল আমার কত ব্যাড লাগ, গানটা আমি না গিয়ে তোমাকে তুমি গাও। হ্যাঁ, আর আমি থাকলে তো গানটা আমার একটা হিট গান হতো, আমার ঝুলিতে আরেকটা হিট গান হতো, এরকম বললো। হ্যাঁ, এটা তো অনেক বড় স্যাক্রিফাইস। মানে আজকের অনুষ্ঠানে একটা কৃতজ্ঞতা জানাতেই পারেন নাকি? অবশ্যই আমি তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তার কাছে আমি অনেক কিছু শিখেছি, অনেক শিখেছি, অনেক। যেমন মানে হিন্দি গান যখন গাই, প্রনাউন্সিয়েশন এসেছেন, তারপরে কোনটা
কি উচ্চারণটা কিভাবে কি করলে হবে। খালেক ভাই এগুলো অনেক জানতো, উনি অনেক গুণী মানুষ। মান্নাদের গান তো পুরা ডিটো কপি গাইতেন। হ্যাঁ হ্যাঁ। আপা আমরা যেহেতু চাঁদের আলোতে ছিলাম, ওই গানটা ঈদের অনুষ্ঠান, ঈদের সাথে তো চাঁদের সম্পর্ক আছে। ওইটা ওমর সানি এবং মুক্তির প্রথম ছবি, ফার্স্ট ছবি ওটা। আনোয়ারের মেয়ে, হ্যাঁ, আমাদের গুণী অভিনেত্রী আনোয়ারের মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর প্রথম ছবি ছিল এটা, ওমর সানির প্রথম। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। ও আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো। প্রেমের নামে মিথ্যা বলো না, একটু সামান্য হয়ে যাক। প্রেমের নামে মিথ্যে বলো না, সত্যি কথা গোপন করো না। প্রথম প্রেমে লজ্জা পাবে, তবু তোমায় বলতে হবে, মনের মানুষকে বলো না। প্রেমের নামে মিথ্যে বলো না। দর্শকদের জানিয়ে দিতে চাই যে আমাদের রিজিয়া পারভীন উনি আমাদের প্রয়াত গুণী সঙ্গীত পরিচালক, সুরকার, প্রভাত প্রতিম সঙ্গীত পরিচালক আলম খানের সবচেয়ে বেশি গান আপনি করেছেন, তাই না? আমি সবচেয়ে বেশি গান গেয়েছি আলম ভাইয়ের। এটা কিন্তু চরম একটা সৌভাগ্যের বিষয় যে উনি কিন্তু খুব চুজি, উনি তো এন্ড্রু কিশোরকে আসলে উনি তো তুলে আনলেন। উনার যে গানটি আপনি গেয়েছিলেন, যে সবার জীবনে প্রেম আসে, ভাঙচুর সিনেমায়, ওনার সুরে আপনি গান গাইলেন, এটা ছোট করে যদি একটু গল্পটা শুনে। আর গানটা, এই গানটা যে যখন রেকর্ড হয়, গানটা তার 2 দিন আগে আমি আলম ভাইয়ের বাসায় গেলাম, ডাকলো আমাকে ফোন করে যে আসো গান আছে। এনরুদা গিয়ে দেখি এনরুদা বসা, প্রডিউসার নান্টু ভাই, গীতিকার মনির ভাই, মনিরুজ্জামান মনির, উনি বসা। তো গানটা উনি মানে তুলে দিচ্ছেন, কিন্তু আমার তো ভিতরে ভয় কাজ করছে, বিকজ আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, নাক টাক বন্ধ। তা আমি একটু ভয়ে ভয়ে বললাম যে আমার একদম নাক বন্ধ, আল্লাহ জানে এত সুন্দর গান মানে হবে কি না, হাত ছাড়া না হয়ে যায়। তো কিশোরদা বললো কি এত ভয় পাবি না, দেখবি যে নাক বন্ধ করে গান গাইবে, ওটাই হিট হয়ে গেছে। এরকম আমার কত হিট হয়েছে দাদা বলতেছে। এই গাওয়ার পর 6-7 মাস পরে একদিন দেখি যে প্রডিউসার এবং ডিরেক্টর নান্টু ভাই, সিদ্দিক জামান নান্টু ভাই এত বড় এক পাতিলে, মাটির পাতিলে করে আমার বাসায় সকাল 9:30টার সময় গিয়ে হাজির। নান্টু ভাই আপনি এত সকালে? বলে কি আরে তোমাকে আগে মিষ্টি মুখ করি, তোমাকে মিষ্টি খাওয়াই, তোমার গান তো সুপার ডুপার হিট। হ্যাঁ, বলে তোমার মনে আছে আমরা যে বলেছিলাম তোমার নাক বন্ধ কিন্তু গান হিট হবে? সত্যি সত্যি গান হিট হয়ে গেছে। গানটা হয়ে যাক আপা। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবু তারে। সবার জীবনে প্রেম আসে, তাই তো আশা আমার ভালোবাসা, শেষ ঠিকানা সিনেমার গানটা একটু হয়ে যাক। এটাও আলম খান ভাই মানে কম্পোজিশন, সুর মনিরুজ্জামান মনির ভাইয়ের লেখা, এবং এন্ড্রু দাদা আমি গেছিলাম। আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, তোমাকে নিয়ে গড়েছি আমি, গড়েছি প্রেমের বাসা। আশা আমার ভালোবাসা, love you, oh hero, I love you, তুমি আমারে, আমি তোমারে, oh baby, I love you, oh baby, I love you, আমি তোমারি, তুমি আমারি।
আরেকটা গান, এই গান দিয়ে আর আপনাকে বিরক্ত করব না। একটা গানের মধ্যে বিভিন্ন জেলার নাম আছে। ঘাত প্রতিঘাত মনে হয়। আচ্ছা, গানটা খুব ইন্টারেস্টিং। বাংলাদেশের সকল মানে ডিস্ট্রিক্টকে নিয়ে গানটা, হ্যাঁ হ্যাঁ কথা আছে এই গানের মধ্যে। আমি গিয়েছিলাম আলম ভাই। নাই 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 রে সারা দেশে নাই তোমার মনের মতো মন আর নাই, নাই 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 রে নাই সারা দেশে নাই তোমার মনের মতো মন আর নাই, তুমি খুলনার নারকেল পাবনার সিলেটের কমলা পান সুপারি। নাই 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 রে সারা দেশে নাই তোমার মনের মতো মন আর নাই। আপনারা মনে আছে নিশ্চয়ই যে লটারি বিক্রি হতো বাংলাদেশে নানা জায়গায়। লটারি যখন বিক্রি হতো তখন পুরো বাংলাদেশে একটা গান ছেয়ে গিয়েছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে। দুর্দান্ত তোখর জনপ্রিয় গান ছিল। এই গানের গল্প সহ আরও কিছু বিখ্যাত গানের গল্প আমরা শুনবো বিরতির অপারে। সঙ্গে থাকুন। Sponsored by BTech Expert Hair Care Oil. আপনারা সবাই আছেন আমরা জানি। রিজিয়া পারভিন আমাদের সঙ্গে আছে। রিজিয়া পারভিনের সঙ্গে আমরা আজকে গান আড্ডা দিচ্ছি। দারুণ লাগছে, কোথাও যাবেন না, শুনতে থাকুন। যে গল্পটা আমরা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমরা বলছি যে একটা গান পুরো বাংলাদেশে লটারি বিক্রির সময় বারবার করে বাজানো হতো, সিনেমার গান। ওই গানটা পুরো বাংলাদেশ মাত, আকাশেতে লক্ষ তারা। আকাশেতে লক্ষ তারা। এই গানটা কিভাবে হলো, এই গল্পটা যদি বলছিলাম। এই গানটাও সেম থিং। ভাই কিন্তু সবসময় বাসায় ডেকে আগে গানটা তুলে দিতেন। একটা হয় কি আমরা ছোট্ট একটা রেকর্ডার, হ্যাঁ আলম খান, এটাও আলম ভাইয়ের গান, আর লেখা হলো মিল্টন খন্দকার। ছোট্ট রেকর্ড নিয়ে যেতাম, গানটা উনি গাইতেন, আমরা গেয়ে আবার হারমোনিয়ামটা বাজাতে, হ্যাঁ হ্যাঁ গেয়ে রেকর্ড করে নিতাম আর কি। বাসায় এলাম, এটা কি গান, এটা কেমন গান, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা, তারপর একটা আছে না ইয়া, ফানি গান আর কি। আচ্ছা, ইয়া বলতে মনে পড়লো হঠাৎ, এই ইয়া বলতে নাকি বগুড়াতে পুরো স্টেজ কি হয়েছিল বলেন তো? এই গান তো গাইলাম, এই গানও সেই রকম হিট হয়ে গেল, তো শো বেড়ে গেল আমার। এক স্টেজে বগুড়ায় গাচ্ছি, একবার গাইলাম, যে গান গাই মানে অডিয়েন্স না আকাশেতে লক্ষ তারা, লক্ষ তারা, ইয়া ইয়া শুনবো এটা। তো আমি গাচ্ছি একবার দুইবার, আস্তে আস্তে ছেলে মেয়েরা স্টেজে উঠে আসছে সব। এক পর্যায়ে 4 বার না 5 বার গাওয়ার সময় স্টেজ ভেঙে নিয়ে আমরা নিচে পড়ে গেলাম। ইয়াটা আমার গাওয়া লাগে না, একবার অডিয়েন্স গাচ্ছে, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু ইয়াটা অডিয়েন্স গাচ্ছে, আমার গাওয়া লাগে না। এই গানটা কিন্তু শুনবো না। এই গান শুনলে দর্শকরা মানে মেইন যে আকর্ষণ আপনার এই যে ইয়া, এই আকর্ষণটা আমরা রাখতে চাই ঈদের এই গান দিয়ে আমরা শেষ করব। আরেকটা ইতিহাস আছে আপনার, ওইটা আমরা জোগাড় করেছি। আমার ধারণা এই ক্যাসেটটা না বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে থাকতো। আপনার কাছে এগুলো আছে? সবাই রাইট, সবাই তো সুখী হতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলাশ রিজিয়ার। আমার ধারণা বাংলাদেশের প্রতি যারা গান শুনতেন প্রতিটা ঘরে ঘরে এই ক্যাসেটটা থাকতো। হ্যাঁ, এই অ্যালবামটা মানে আমি তো পুরোনো দিনের গান টান খুব বেশি গাইতাম। অনেক মানে যে কটা গানের মধ্যে আমি আগে থেকে জানি এগুলো গাওয়া। পলাশ তো এই ধরনের গান কখনো গেতো না, ও তো একটু ব্যান্ডের গান টান গেত। যাই হোক, পলাশকে জোর জবরদস্তি করে এই অ্যালবামে গান গাওয়ানো হলো। মানে ও ট্র্যাকেরও না, ওর স্টাইলেরও না এই গানগুলো। হ্যাঁ, যাই হোক, এমন হিট হওয়া, এগুলোকে লাগ বলা হয়। এমন হিট হলো, সাউন্ডটাকে মনে করেন 1 থেকে 5টা যদি অ্যালবাম মানে ব্যাপক হিট হয়ে থাকে, বাম্পার হিট, সেটা এটা একটা তার মধ্যে। তো আমাদেরকে আমরা একটু সবাই তো সুখী হতে চাই, গানটা শুনে একটু সুখী হতে চেয়েছিলাম। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সে সুখ পাখি, এই যে থাকা প্রাণ সয় না, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। আরেকটা গানও গিয়েছিলেন, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা।
হয়ে যাক আপা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। কি গায়কী আপা। আরো কিন্তু আপনি বহু আসলে আপনি প্রচুর কভার সং করেছেন, রিমেক করেছেন, রিমিক্স করেছেন। ভুল ছবি ভুল, হ্যাঁ, এটা তো আপনি চমৎকার কিছু গান গেয়েছেন। আমার মনে আছে এখানে যে এক বৈশাখে দেখা হলো দুজনের, খুব মিষ্টি গান। আমি এই গানটা ছবিতে গায় সুপ্রিয়া দেবী। আচ্ছা, তো সুপ্রিয়া দেবীর সামনে একদিন আমি গাচ্ছিলাম গানটা, খুব অ্যাপ্রিশিয়েট করেছিলেন গানটা। উনি নিজে শুনলেন? আচ্ছা। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়। এই গানগুলো শুনতে ভালো লাগে, আর আপনার সেই যোগ্যতাও ছিল, গানগুলো করেছেন। গানগুলো কিন্তু মানুষের কানে পৌঁছানো নানাভাবে। কিন্তু এক ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে নিয়ে হয়, পলাশ উনি বা যারা ওই সময় যারা কভার সং করেছেন, এই এক ধরনের প্রশ্ন হয়, যে এক ধরনের আলোচনা সমালোচনাও হয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা কি উত্তর দিতে চান এই বিষয়ে? যে কি ধরনের এই যে এত রিমেক, এত রিমিক্স অ্যালবাম করলেন। না, আমি গান গাইতে ভালোবাসি, প্রথমত গান গাইতে ভালোবাসি, যদিও প্রফেশন আমার এটা, বাট আমি গান গাইতে ভালোবাসি। আর আমি ছোট থেকে বড় হয়েছি আমি এই গানগুলি শিখে, মানে ওই পারের গান শুনে শুনে। খুব একটা তখন বাংলাদেশি গান গাইতাম না আমরা রাজশাহীতে। হ্যাঁ হ্যাঁ, ওরা এইগুলি গানই শুনতো, ওই একটা ভালো লাগা কাজ করতো। আর আমার প্রতিটা গানকে গানই মনে হয়, যে এটা রিমিক্স বা এটা রিমিক্স, তো আজকাল তো সব কিছু রিমিক্সের উপরেই চলছে, সব ফিউশন মডার্ন এগুলোই তো চলছে আজকাল। তো আমরা কিছু গান সুর তো আর চেঞ্জ করি নাই, আমরা গাওয়ার চেষ্টা করেছি। ওরকম তো আর হবে না, আমরা আমাদের মতো করে গাওয়ার চেষ্টা করেছি। এটাকে অনেকেই অনেকভাবে নেয়, বাট অনেক বড় বড় শিল্পী, লতা মঙ্গেশকরও কিন্তু অনেকের গান গেয়েছেন, আপনি শুনেছেন কিনা আমি জানি না। মেহেদী হাসানজির গান, মোহাম্মদ রফির গান, নূরজাহানের গান, কিশোর কুমারের গান গেয়েছেন। অন্যের গান গাওয়া কিন্তু অনেক কঠিন। আমার নিজের গানটা আমি আমার ইচ্ছা মতো গাইতে পারি, বাট অন্যের গান গায়কিটাকে গাওয়া অনেক বড়, অনেক বেশি কঠিন। এটাকে আমি আমার সেন্স বা আমি বলবো, আমি খারাপ চোখে দেখি না। আমার মনে হয় যে হ্যাঁ, আমার ভালো লাগে এবং আমার অভিজ্ঞতা এগুলি গাওয়াতে আরো অনেক বেড়েছে, গায়কিটা আরো স্ট্রং। হ্যাঁ, আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই দর্শকের সাথে, যে 2022 সালে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীতের যিনি সম্রাজ্ঞী, আমাদের শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর, উনি মারা যান, প্রয়াত হন। তখন আপনি কলকাতায় ছিলেন, কলকাতায় একটা রেকর্ডিংয়ে গিয়েছিলেন। আমি শুনেছি যে আপনাকে ওই সময় বাংলাদেশ থেকে একজন শিল্পী গিয়েছেন, আপনাকে নিয়ে যাওয়া হয় যে আপনি কিছু একটা বলুন। কি হয়েছিল তারপর কলকাতায়? ওই দিন আমি আমার একটা গুড মর্নিং আকাশ ওদের একটা চ্যানেল আছে কলকাতায়, ওখানে তো গান গাওয়ার কথা ছিল, গান গাওয়ার কথা ছিল স্টেজে, যদি আমরা জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পাশে যখন রেকর্ডিং চলছিল, তো আমার সাথে ছিল আমারই ছোট ভাই রাজশাহীর তাজুল ইসলাম, খুব ভালো শিল্পী, সুর করে, গান করে, কলকাতার মোটামুটি সবাইকে দিয়ে গান করিয়েছে। তো ও আর আমি একটা রেকর্ডিংয়ে গেছিলাম, নচিদার সাথে আমার গান রেকর্ডিং ছিল। তখন পাশে ওই স্টুডিওর যে রেকর্ডিং, সে বললো যে দাদা, ওই পাশে সরস্বতী পূজা হচ্ছিল, সরস্বতী পূজার প্রোগ্রাম হয় না পাড়ায় পাড়ায়, কলকাতায় তো এগুলো অনেক বেশি হয়।
তার মধ্যে লতাজি মারা গেছেন, এগুলো মিলে সব কিছু মিলে আর কি সরস্বতী পূজাটাকে বলেন ওনাকে নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ থেকে উনি এসেছেন, ওনাদের একটু নিয়ে চলেন। গেলাম, স্টেজে উঠে আমি লতা মঙ্গেশকর সম্পর্কে কি বলবো, আমি না একটু মানে বোকা হয়ে গেছি। কি বললাম, আমি কি বললাম যে লতা মঙ্গেশকর সম্পর্কে বলার মানে আমার এত দুঃসাহস নাই, ওনার সম্পর্কে আমি বলবো। তারপরে একটা দুটা কথা বলে তখন ওরা আমাকে ছাড়বে না, ওরা তখন লতাজির 2 লাইন গান শুনতে চেয়েছে। আচ্ছা, তখন আমি ওই গানটা গাইলাম, ওরা আমাকে উত্তরিয়ে পড়িয়ে দিল, ওই যে এক প্যার কা নাগমা। হ্যাঁ হ্যাঁ, এই গান শোনার পরে আপনি বিশ্বাস করেন কোথায় থেকে এত মানুষ আসলো আমি জানি না, তারা এসে মানে আমাকে কি রেসপেক্ট এবং বলে কি দিদি আমাদের মনে হচ্ছে আমরা রেকর্ড শুনতেছি। হ্যাঁ, মানে কি যে অ্যাপ্রিসিয়েট করলো ওরা, মানে বাংলাদেশি সিঙ্গার মানে এইভাবে হিন্দি গান গাইতে পারে তাদের মানে ধারণার বাইরে আর কি। হ্যাঁ, তারপরে ছাড়বে না, আরেকটা গান গেতেই হবে। আমি একটা শার্ট প্যান্ট পরা, আমি তো এইভাবে কখনো গান গাই না। তারপরে যাই হোক আরেকটা গান গাইলাম, তুমা গায়া নুরা গায়া। তো প্যার কা নাগমাটা একটু হয়ে যাক আজকে, আমরা শুনতে চাই আসলে আপনি কি ভালোভাবে গিয়েছিলেন কিনা। আজকে ছোটখাটো পরীক্ষা হয়ে যাবে আপনার। আজকে তো আমার নাক টাক বন্ধ। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। তোমাদের সময় তো অল্প, না আরো গিয়ে দিই, আরো গিয়ে গাইতে আমরা আসলে সময় খুবই অল্প। আমরা এই জায়গাটাও একটু টাচ করতে চাই। জেমসের সুরে সোনালী বিকেলে আপনি গান করলেন। জেমসের সুরে গান খুবই কম সংখ্যক মানুষ গেছে, এটা ওনার খুবই রেয়ার একটা কাজ। হ্যাঁ, রেয়ার একটা কাজ। এটা মানে আমাদের সাউন্ড টেকের বাবুল ভাই বলেই সম্ভব হয়েছে। বাবুল ভাই সাথে নাকি আপনার মানে আমি শুনলাম জেমসের সাথে নাকি আপনার শৈশবে রাজশাহীতে দেখা হয়েছে অনেক। হ্যাঁ, আমি জেমসের সাথে আমার বন্ধুত্ব রাজশাহী থেকেই। আচ্ছা, তো তখনও গিটার টিটার বা তো ওইভাবে গান টান করতো না। তো ঢাকায় আসলো, সে চিটং ছিল, তারপর ঢাকায় রাজশাহীতে ওর জেমসের বাবা আঙ্কেল রাজশাহী বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো ওখানে তা জেমসের আমি ঢাকায় যখন আসলাম নতুন গুরু গুরু নগর বাউল জেমস জেমস, আমি আর বুঝে উঠতে পারি না এই জেমস কি ওই জেমস। তো একদিন অডিও আর্ট স্টুডিও বেলি রোডে ও বসা, আমি ঢুকেছি, আমার একটা রেকর্ডিং ছিল, আমি ওর দিকে তাকাচ্ছি, ও আমার দিকে তাকাচ্ছে, ও হাসছি মিটিমিটি। হ্যাঁ, আমি যে কি তুমি জেমস, তুমি গুরু? আর বলে আই রিজি কি বলো, আসো আসো বসো বসো। তারপরে ওর সাথে বহু বছর পর অডিও আর্টে দেখা আর কি। এরপরে ওর তো একটা শুরু করা দুটো গানও গেয়েছিলাম। এই গানগুলো থেকে একটা গান আজকে হয়ে যাক শেষ ট্রেন। আমার একদম মানে মনে নাই, ওর গান গাওয়া আসলে অনেক কঠিন। শেষ ট্রেন চলে গেল এরকম কিছু একটা, দুটো লাইন আছে। শেষ ট্রেন চলে গেছে আজ তাকে নিয়ে, তারপর আবার কথা মনে নাই। ঠিক আছে, হয়ে যাক, সমস্যা নেই। আমরা আবার ফিল্মে চলে আসি, ফিল্মের গানে আশা আমার ভালোবাসা, শেষ ঠিকানা সিনেমার গানটা একটু হয়ে যাক আমাদের। শেষ ট্রেন শেষ ঠিকানা, আচ্ছা এটাও আলম খান ভাইয়ের মানে কম্পোজিশন, সুর মনিরুজ্জামান মনির ভাইয়ের লেখা, এবং এন্ড্রু দাদা আমি গেছিলাম। আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, তোমাকে নিয়ে গড়েছি। ভাই তোমরা কি বলে, কথাই বলছি না, খালি গান। এটাও দাদা এবং আমি। তোমারে
Oh baby, I love you. Oh baby, I love you. আমি তোমারি তুমি আমারি। আরেকটা গান, এই গান দিয়ে আর আপনাকে বিরক্ত করব না। একটা গানের মধ্যে বিভিন্ন জেলার নাম আছে। ঘাত প্রতিঘাত মনে হয়। আচ্ছা, গানটা খুব ইন্টারেস্টিং। বাংলাদেশের সকল মানে ডিস্ট্রিক্টকে নিয়ে গানটা, হ্যাঁ হ্যাঁ কথা আছে এই গানের মধ্যে। আমি গিয়েছিলাম আলম ভাই। নাই 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 রে সারা দেশে নাই তোমার মনের মতো মন আর নাই। নাই 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 রে নাই সারা দেশে নাই তোমার মনের মতো মন আর নাই। তুমি খুলনার নারকেল পাওনা সিলেটের কমলা পান সুপারি। নাই 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 রে সারা দেশে নাই তোমার মনের মতো মন আর নাই। দারুণ দারুণ আপা, মানে ঈদের অনুষ্ঠানে একদম পান সুপারি থেকে শুরু করে চাঁদ তারা সবকিছু হলো। আমরা শুধু একটা গান আমরা বাঁচিয়ে রেখেছি, ওই গানটা দিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। হ্যাঁ, ওইটা দিয়ে আমরা শেষ করব। তার আগে আপা, সত্যি আপনাকে পেয়ে আমরা খুবই খুশি, আমরা খুবই মুগ্ধ। আপনি একজন, শুরুতেই যেটা বলেছিলাম যে খুবই হাসি খুশি একজন সহজিয়া মানুষ আপনি। আপনার স্বর্ণ কণ্ঠ, এত চমৎকার আপনার কণ্ঠ, আপনি বাংলা গানকে রাঙিয়েছেন। আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আপনার সাথে আলোচনা করে গান আড্ডা দিয়ে সত্যি ভালো লেগেছে। আমার ধারণা যে আমাদের আজকের যে আয়োজনটা যারা দেখেছেন তাদের নিশ্চয়ই নতুন করে রিজা পারভিনকে তারা জানতে পারবেন। আপনার যদি কিছু বলার থাকে। আজকে তোমার এই ঈদ আনন্দ মেলায় তোমাদের অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, এবং এটিএনের সকল দর্শক শ্রোতাকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আবারও ঈদ মোবারক। ভালো থাকবেন, দোয়া করবেন আরও কিছুদিন যেন গাইতে পারি, কিছু ভালো গান উপহার দিতে পারি। এবং এখন থেকে চেষ্টা করব, এতদিন গাইতে পারি নাই। সবাই একে অপরকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন, দেশের জন্য কাজ করবেন। ভালো থাকবেন। আপনাকে খুবই কষ্ট দিলাম এই ঈদের আয়োজনে, আপনি আসলেন, প্রচুর গান গাওয়ালাম, মনে কিছু নেবেন না, কিন্তু দর্শকের জন্য এটা খুবই জরুরি ছিল। আমারও ভালো লেগেছে। আপনাকে আমাদের বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের সৌজন্যে আপনাকে একটা উপহার আমরা দিতে চাই, ঈদ উপহার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বিউটিফুল গিফট। আপনার এই গান দিয়ে শেষ করি আমরা ঈদের অনুষ্ঠান। তুমি গাও না আমার সাথে। আকাশেতে লক্ষ তারা। হ্যাঁ, আমরা ওই জায়গায় আছি আপনার সাথে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, এই জগতে প্রাণবন্ধু প্রিয় তোমার মুখটা রে। যত দেখি তোমাকে ভরে বুকটা রে, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। Sponsored by BTech Expert Hair Care Oil.